আমার সাথে চালাকি? নমস্কার বন্ধুরা, আমি সুব্রত, পেশায় একজন গল্প লেখক হওয়ার চেষ্টায়। গল্পগুলো ঠিকঠাক সাজাতে না পারলেও গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। গল্প লেখার পাশাপাশি আমার নতুন কিছু শেখার খুব ইচ্ছে। তেমনই আজ এসেছি আমার বন্ধুদের সাথে মাছ ধরতে। সাধারণত আমার বন্ধুরা জেলেদের সাথেই কাজ করে। ওই কাক ভরে জাল নিয়ে দলে দলে বেরিয়ে পড়ে পুকুরে জাল টানতে। একই রকম আমাদেরও কাজ, তবে আমরা এসেছি সবার আগে। আমাদের কাজ শুধু পুকুরের চারিদিকে পুঁতে রাখা বড় বড় বাঁশগুলোকে উবড়ে ফেলা। আচ্ছা দেবুদা, এই বাঁশগুলো এত পরিমাণে পুঁতে রাখার কারণ কি? আরে বোকা, অন্যরা যে ঝাপুস করে জাল মেরে মাছ তুলে নিয়ে চলে যায়, সেই জন্যই তো লাগানো, যাতে জাল না ফেলতে পারে। আর ওই বাঁশের মাথায় যে কাপড় ঝুলছে, সেটা কি এই পুকুর মালিকের পতাকা? আরে তুই তো দেখছি আমার মাথা জ্বালিয়ে খাবি। কোথা থেকে কাপড় উঠে এসেছে, আটকে গেছে, সে কিনা পতাকা হয়ে গেল। তোল তোল, দেরি করিস না, ওরা এখনই চলে আসবে। এই সেই কথা বলতে বলতে আমরা কাজে লেগে পড়ি। এক এক করে সব বাঁশগুলোকে উবড়ে উবড়ে ফেলে দিচ্ছি পুকুর পাড়ে। এভাবে তুলছি আর ভাবছি আমার বন্ধুরা কত কষ্টের কাজ করে। এই সেই ভাবতে ভাবতে হঠাৎ আমি দেখলাম আমার হাতে থাকা বাঁশের আগায় একটা কঙ্কাল। কঙ্কালটার এপার ওপার হয়ে গেছে বাঁশটা। আমি উপরে তাকিয়ে দেখি একটা ব্রিজ। কঙ্কালটা যে আত্মহত্যাকারীর দেহ তা বুঝতে আমার আর দেরি হলো না। কঙ্কালটা থেকে অদ্ভুত পচা গন্ধ বেরোচ্ছে। ছুঁড়ে ফেলে দিলাম পাড়ের দিকে। শালারা ভিডিও করার জায়গা পায় না, হয়তো কঙ্কালটা শুটিং করার জন্য এনেছে আর নিয়ে যেতে ভুলে গেছে। এখন যে দিনকাল পড়েছে। সুব্রত, ভয় পাওয়ার কিছু নেই, কিছু নেই, তুই কাজ চালিয়ে যা, কাজ চালিয়ে যা। এমন করে বলল যেন আমি ভয়ে কঙ্কালটা ফেলে দিলাম। আরে আমি লেখক, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আমার ডায়েরিতে লেখা আছে। শুনলে ভয়ে আর কোনোদিনও মাছ ধরতে আসবি না রে। কিন্তু বলবো না, তোদের কাজ ক্ষতি করেই বা আমার লাভ কি? আরে সুব্রত, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিস কি? জলদি জলদি হাত চালা, ওরা পৌঁছে যাবে। আবার কাজ করতে শুরু করলাম। আবার বাঁশগুলোকে উবড়ে উবড়ে পাড়ের উপরে ফেলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পাটা চেপে ধরেছে। আমি যতই আগানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি প্রথমত মনে করলাম কাঠ বা বাঁশ হবে হয়তো, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভালো করে হাত দিয়ে স্পর্শ করে দেখি শিকলের মতো একটা হাত আমার পায়ে বেঁধে গেছে। হাতের আঙ্গুলে নেই কোনো চামড়া, নেই কোনো নখ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, তম দেবদা, আমাকে বাঁচাও, আমার পাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে জলের ভিতরে। আরে এই ভিতুকে এনে তো আচ্ছা মুশকিলে পড়লাম। মাছ টাছ পায়ে ধাক্কা লাগছে মনে হয়। সে বলে কিনা কিসে ধরেছে। আরে উঠে আয়, উঠে আয়, মাছ টাছ ধরা তোর দ্বারাই হবে না। তোর মতো ভিতু আমি আগে কখনো দেখিনি। যা বাড়িতে গিয়ে গল্প লেখগা। এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। আমি কিনা বিপদে পড়েছি, তারা আমার কথা বিশ্বাসও করছে না। আমি চিৎকার করতে থাকলাম, বাঁচাও বাঁচাও বলে,
কিন্তু তারা আর এলো না। সেই হাতটা আমাকে টানতে টানতে জলের তলায় নিয়ে চলে গেল। আস্তে আস্তে করে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। চারিদিক থেকে সব অন্ধকার যেন আমাকে ঘিরে ধরে চলেছে। চল চল চল, গাড়ির স্পিড বাড়া। লাদেন, ব্যাগে তো মূর্তিটা নেই রে। আমরা হয়তো ভুল করে ছেড়ে এসেছি। ডাক্তারবাবু, ওই বুড়ো আর তার ছেলেকেই ঠকাতে পারবেন, কিন্তু আমাকে নয়। আমার নাম লাদেন, লাদেন লুচ্চা। কি ভেবেছে খুনটা আমি করব আর সব ভাগ আপনি একাই নেবেন? এটা হবে না। দেন মূর্তির ব্যাগটা আমার হাতে দেন তো। আরে লাদেন, তুই বুঝতে পারছিস না কেন? আমরা খালি ব্যাগ নিয়ে চলে এসেছি। তুই বোঝার চেষ্টা কর, মূর্তিটা ব্যাগে নেই। ও তাই? তাহলে তো গাড়ি সোজা গিয়ে পুলিশ স্টেশনেই থামবে। এখনো ভালোই ভালো বলছি, ব্যাগটা আমার হাতে তুলে দিন। ডাক্তারবাবু, আমি আপনার তো বিশ্বাসঘাতকতা করব না। আপনার ভাগ আপনাকে দেব, পারলে আমার থেকে একটু বেশিই দেব, নেন। ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? গাড়িতে ব্রেক লাগছে না, ক্লাচটাও কাজ করছে না। আপনি গাড়ি থেকে লাফিয়ে পড়ুন। লাদেন, এটা কিন্তু ভালো হচ্ছে না, বলে দিচ্ছি। আমার সাথে গদ্দারি ভালো থাকবে না কিন্তু, বলে দিচ্ছি। ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার মতো আমি ঠকবাজ নই। আমি সত্যি কথা বলছি। আপনার দিব্যি গাড়ির ব্রেক লাগছে না, সামনে একটা বড় পুকুর পড়বে, আপনি লাফিয়ে যাবেন, আমিও আপনার সাথে সাথে লাফিয়ে যাব। এছাড়া কোনো উপায় নেই। আমার সাথে চালাকি এবার দেখলে তো, তোমার ভাগটা তুমি কিভাবে পেয়ে গেলে। এবার আমি এই মূর্তিটাকে বিক্রি করে একাই সব ভাগ করবো। বাড়িতে বসে বসে হয় না, জলের তলায় গেছে ভূতের গল্প লিখতে। ভাগ্যিস জেলেরা ঠিক সময় পৌঁছেছিল, নইলে তো ছেলেটার কি বিপদটা না পেরোলো। দেবুত তোমরা যে কি করছিল সে তো উপরওয়ালাই জানে। ঘটনাগুলো সব কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। পুকুরে সেই কঙ্কাল এবং স্বপ্নে সেই ডাক্তার বাইক থেকে ঝাঁপ দিয়ে দেওয়া, সবটাই মিলে যাচ্ছে। কিন্তু তারা কি সব নিয়ে গল্প করছিল? মূর্তি, কেউ কাউকে খুন করেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ডাক্তার বাইক থেকে ঝাঁপ দিল কেন? সঠিক স্বপ্নটাই বা আমি দেখলাম কিভাবে?